যে ভিউটা দেখতেছেন এই ভিউটা অনেক সুন্দর না, কিন্তু আমার মনে হয় কি জানেন, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়াতেই বোধহয় জীবন। কারণ আজ প্রায় 2 বছর পরে এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমার জন্মস্থানে যাওয়ার দুটি রাস্তা, একটি হলো পানিপথে বোটে করে আর অন্যটি হলো বাই বাস। বাসে গেলে দিনে দিনে পৌঁছতে পারি, কিন্তু বোটে গেলে রাঙামাটি এক রাত থাকতে হয়। তাই অসুবিধার কারণে বোটে যাওয়া খুব কম হয়। স্টুডেন্ট লাইফ থেকে আমার তেমন একটা ঘোরা হয়নি। মামু যখন স্বর্গীয় হয়েছেন 2007 সালে, 60 একবার গিয়েছিলাম আর এবারে যাচ্ছি। এই তো হলো আমার 2বার মামার বাড়ি যাওয়া। তো অনেকে তো মানে প্রতিটি বন্ধের সময় গ্রীষ্মকালীন ছুটিতে বা যে কোনো ঈদের ছুটি, কুরবানের ছুটি বা পহেলা বৈশাখের ছুটিতে, যে কোনো সময় ছুটিতে সবাই আত্মীয় স্বজনের বাড়িতে যায়। তো সেই সুযোগটা আমার খুব কমই হয়েছে, তাই আমার আত্মীয় স্বজনের সাথে কমিউনিকেটটাও খুব একটু কম, খুব একটা বেশি না। তো যাই হোক, আমরা এই ভিউগুলো দেখে আসলে মনের মধ্যে একটা প্রশান্তি জাগে, কিন্তু প্রশান্তিটা যতটুকু জাগে তার থেকে বেশি আরও কমে যায়। কারণ আমি যে কারণে যাচ্ছি তা হলো আমার মামি স্বর্গীয় হয়েছেন, তার জন্য যাচ্ছিলাম আমি এই রাস্তা দিয়ে। তাও আবার যাচ্ছি স্পিড বোটে করে। আর স্পিড বোটে জার্নিটা যে এত একটা বাজে জার্নি সেটা আমি বলতে পারতাম না আসলে ফার্স্ট, কারণ এই স্পিড বোটে জার্নিটা এটাই আমার ফার্স্ট। অনেক বেশি কষ্ট হয়, কারণ ওই বিশেষ করে হচ্ছে মানে বাতাসের প্রবণতাটা অনেক বেশি থাকে, কারণ ওনাদের কাছে বাতাসটা প্রটেক্ট করার মতো প্রটেক্টেবল কোনো জিনিস ছিল না, যার ফলে আমার কাছে একটু কেমন জানি একটু জটিল মনে হয়েছিল আর কি। তা রাঙামাটি থেকে অনেকবার গিয়েছিলাম আমি আমার জন্মস্থানে রাঙামাটি থেকে বোটে করে, কিন্তু এরকম স্পিড বোটে করে কোনো সময় যাওয়া হয়নি আমার। এটাতে আমি ফার্স্ট যাচ্ছি, কারণ স্পিড বোটে করে না গেলে মামিকে তো মামির দাহ কার্যতে তো যোগ দিতে পারবো না, যার ফলে আমাদের এই যাওয়াটা হচ্ছে স্পিড বোটে করে। আর আমরা গিয়েছিলাম হচ্ছে 3 বোন, আমার আপন 2 মামাতো বোন আসেন আর এখানে আছেন ওনাদের 3 মেয়ে, ওরা হচ্ছে 3 বোন। তো সবাই মিলে গিয়েছিলাম একটা মনে কষ্ট নিয়ে। দিদি বোধহয় এখানে কান্না করতেছে মনে হয়। তো যাই হোক না কেন, মা তো মাই হয় পৃথিবীর সবার। আসলে কি বলবো, এটা হচ্ছে একটা টমেকর, যা আমরা বলে তো কারোর সাথে তুলনা হয় না, যত কিছু হোক না কেন। দেখতে দেখতে আমরা চলে আসলাম। এটা হলো একটা টঙের ঘর, যা আমরা চাকমা ভাষায় আলোকর বলে থাকি। এই ঘরে হচ্ছে মামি স্বর্গীয় হয়েছেন। মামু এই জায়গাতে এই বিটার মধ্যে স্বর্গীয় হয়েছেন, যার ফলে মামি নাকি এখানে থাকবেন। আর দাদা ভাইয়েরা দিদি ভাইয়েরা সবাই যে যার মতো চলতেছে, ভালো ভালো জব করতেছে। তো ওনারা যার ফলে চাকরির সুবাদে ওনারা এখানে এই গ্রামের বাহিরে থাকেন। তো মামিকে ওখানেও নিয়ে গিয়ে রেখেছিলেন, কিন্তু মামি থাকবেন না ওখানে।